আবু জাহেল তিনি যুগের পরিবর্তনে এখনো যারা কোরআনের মাহফিল হতে দেয় না, আলেমদের ধরে ধরে জেলখানায় আটকে রাখে, আল্লাহর কসম করে বলি আবু জাহেল যেই জাতের জাত, এরাও একই জাতেরই জাত। এখন আমি বলেন তো কারোর নাম বললাম, যদি আপনার সাথে মিলে যায় আপনি তো তাই কথা কন না কেন ভাই? এটাই বাস্তবতা। ওই দিন তেলাওয়াত নিষিদ্ধ করে দিল, গোটা এলাকায় ঢোল বাঁশি বাজিয়ে দিল, খবরদার আর কোরআন তেলাওয়াত হবে না। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতে পারলেন না। মূলত কাবার চত্বরে গিয়েই কোরআন তেলাওয়াতটা ভালো হতো, ওই জায়গাটাই নিষেধ করে দিল। তার মানে হলো 144 ধারা আমাদের ভাষায়। এই বাগানে যদি 144 ধারা হইতো ভাই, কোশ্চেন কালেও এর আশেপাশে আমরা আসতে পারতাম না। আর যদিও কেউ চলে আসতো, রেডি আছে না নাই, কিছু করার নাই। আবু জাহেল ঠিক এমন একটা ঘোষণা করে দিল। এমন ঘোষণা যখন করে দিল, আবু জাহেলের ঘোষণা শুনে গোটা মক্কা থমথমে অবস্থা। কেউ কোরআন তেলাওয়াত শুনতে যায় না, করতেও যায় না। দীর্ঘদিন কোরআন তেলাওয়াত নিষিদ্ধ। এমন একটা অবস্থায় আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে এইভাবে বসলেন। সুবহানাল্লাহ বলেন। এইভাবে বসার পরে আল্লাহর নবী দেখে বলছেন, আমার সাহাবীরা, তোমরা তো জানো আবু জাহেল আমার কোরআন তেলাওয়াত নিষিদ্ধ করে দিয়েছে। তোমাদের মধ্যে এমন কোন আল্লাহর গোলাম কি নাই যে জীবনের বিনিময়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারবে? সবার আগে একজন সাহাবী হাত তুলে তিনি দাঁড়িয়ে গেছেন, নাম তার আব্দুল্লাহ ইবনে মাসউদ, ছোট্ট সাহাবী। সুবহানাল্লাহ বলেন। এতটাই ছোট্ট ছিল, তার পাগুলো ছিল ছাগলের পায়ের সমান সমান। অন্যান্য সাহাবায়ে কেরাম তাকে দেখে হাসাহাসি করত, আর বিশ্বনবীকে বলতেন, আমার সাহাবীরা রে, আব্দুল্লাহ ইবনে মাসউদের পা দেখে তোমরা হাসাহাসি করো না। উহুদ পাহাড়কে যদি দাড়ির এক পাল্লায় দেওয়া হয়, আর আব্দুল্লাহ ইবনে মাসউদের পা যদি অন্য পাল্লায় দেওয়া হয়, আমার আল্লাহর বরকতে আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের ওজন উহুদ পাহাড়ের চেয়েও বেশি হয়ে যাবে। সেই সাহাবী হাত তুলে বলেন, নবী, ও প্রাণের নবী, আপনি যদি অনুমতি দেন আমি কোরআন তেলাওয়াত করব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি বলি ভাই, ছোট হলে কি হবে? বাপের সমান ভাত খাই, বাপের সমান ভাত খায়। এখন এরকম ছোট মানুষ আছে না নাই? কিন্তু ছোট হলে কি হবে? ইসলামের জন্য তাদের কলিজাটা হলো আকাশের মতো বিশাল। এখনো আছে না নাই? এই জন্য আমাদের হামকি ধমকি দিয়ে লাভ নাই, কোনো লাভ নাই। হয়তো আমি শ্যাম মনোর বা আমার রক্ত পড়বে, কিন্তু বিশ্বাস করেন এই রক্ত উঠে একদিন কথা বলবে। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থা যখন তৈরি হয়ে গেল, আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন, যাও তেলাওয়াত করো। কষ্ট হচ্ছে নাকি ভাই আপনাদের? তিনি চলে গেলেন কাবার চত্বরে। কাবার চত্বরে গিয়ে সূরা রহমান থেকে তিনি তেলাওয়াত শুরু করলেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকল ইনসান। আল্লাহু আকবার বলেন। ভাই আমার সময় নাই, দ্রুত কথা শোনেন। এই অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার ডেকে বলেন, আমি তেলাওয়াত করব। তেলাওয়াত যখন শুরু করে দিয়েছে, মানুষের ভিড় জমে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি কারণে জমলো ভাই? দুইটা জিনিসের উপরে মানুষের আকর্ষণ। কয়টা? একটা হলো নতুন জিনিস, আর একটা হলো নিষিদ্ধ জিনিস। স্টার জলসা, জি বাংলা, জি সিনেমা, যতই হুজুররা নিষেধ করে, আমার মা বোনেরা ততই বেশি শোনে, বেশি দেখে। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, ভালো করে খেয়াল করুন, ওই সময় এত লোক বেশি হওয়ার কারণটা কি? সবাই জানে কোরআন তেলাওয়াত করা যাবে না। মূলত সব অধিকাংশ মানুষ এসেছিল, আসার পরে তারা দেখতে যাচ্ছে, আরে যার বুকের পাটা এত বড়, আবু জাহেল নিষেধ করার পরে কোরআন তেলাওয়াত করছে, কার বুকের পাটা এত বড় আমি দেখতে চাই। আল্লাহু আকবার। সবাই দেখার জন্য যখন এসেছে, আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করছে, মানুষের ভিড় জমে গিয়েছে। আল্লাহু আকবার বলা যায় না ভাই? মানুষের ভিড় যখন জমে গিয়েছে, ওর মধ্যে থেকে এক মুনাফিকের বাচ্চা আবু জাহেলকে ফোন করেছে, হ্যালো, ঠিক কিনা? আচ্ছা ঠিক বললেন তো ভালো কথা ভাই, তখন কি মোবাইল ছিল? ঠিক বললেন কেন?
ভাই আবেগ দিয়ে নয়, এখান দিয়ে আলোচনা শোনেন। যদি বিবেকের সাথে আবেগটাকে কাজে লাগান, ওটাই